अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হাই হাই। কি হয়েছে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কল্পনা কল্পনা আমি ব্রজকে নিয়ে খুব চিন্তায় আছি। কে জানে কি হয়েছে ওর, আমার সাথে কথাই বলে না। সকাল থেকে কতবার ওকে ফোন করেছি কিন্তু আমার ফোনও একবারও তোলেনি। তুমিও না, সব ছোট ছোট বিষয়গুলো নিয়ে তুমি একটু বেশি চিন্তা করো। ব্রজর অনেক সমস্যা আছে জ্যোতি, কত প্রেশার বলো তো ওর। আর একেই তো ভাগ্য দাদা ওর উপর রাগ করে আছেন, আর এসবের মাঝে যদি ওর কাজ চলে যায় তাহলে ও কি করবে বলো তো? ওর তো চিন্তা হবেই, তাই না? আমি জানি ওর লাইফে অনেক প্রবলেমস চলছে, কিন্তু সবার সাথে ভালো করে কথা বলে, তাহলে আমার সাথে এরকম ব্যবহার কেন? দেখো জ্যোতি, তা তো আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি অবশ্যই বলবো, সব সম্পর্কেই এরকম একটা সময় আসে, তারপর সেটা চলেও যায়। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ কল্পনা। বাই। এই নে, এতে সুষমার ওষুধও আছে। কি হয়েছে? খুব খুশি মনে হচ্ছে। আরে বল না। আর ঠাম্মি, পুরোনো দিনের গানের লিরিক্সের একটা অন্য ব্যাপার ছিল, একদম মন ছুঁয়ে যেত। আর মিউজিক এত মধুর যে চোখ বন্ধ করো আর ডুব দাও তাতে। ঠিক বলছি তো? তুমি একদম ঠিক কথা বলেছো বাবা। আরে বাহ, এখানে তো দেখছি আসর বসে গেছে। হাই। কিছু মনে করো না বাবা, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে, কিন্তু কি হয়েছে জানো, আমাকে এখন উঠতে হবে, সন্ধ্যের আরতি দিতে হবে। হ্যাঁ ঠাম্মি, অবশ্যই। আমি উঠি। হ্যাঁ চলি বাবা। হরে কৃষ্ণ। হ্যাঁ ঠাম্মি। আমিও উঠি, রাতের খাবার বানাতে হবে এখন। হ্যাঁ। আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, আমি ওষুধটা খেয়ে আসি। হ্যাঁ, নমস্কার। তাহলে এই সারপ্রাইজটা দেওয়ার ছিল, সেই জন্য সারাদিন কথা বলনি আমার সাথে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস, খুব ভালো লেগেছে তোমার সারপ্রাইজ। যদি তোমার বাড়িতে এলে আমার খুব ভালো লাগে, এরকম মনে হয় যেন নিজের বাড়িতে নিজের লোকেদের সাথে আছি। খুব ভালো কথা। আচ্ছা, সুষমার কি হয়েছে? শুনলাম ওর নাকি শরীর ঠিক নেই। হ্যাঁ, কয়েকদিন ধরে খুব অসুস্থ দেখাচ্ছে, কে জানে কি হয়েছে। আজকাল একা একাই থাকে সব সময়। আচ্ছা, আমি গিয়ে কি সুষমার সাথে কথা বলতে পারি? আসলে ও তো ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। ও আচ্ছা।
হয়েছে ব্রজ? কোনো সমস্যা হয়েছে? এতক্ষণ তো খুব ভালো মুডে ছিলে, আর হঠাৎ কি হয়ে গেল তোমার? না, কিছু না। টয়লেটটা কোথায়? আচ্ছা, তাহলে এই কারণে এত চিন্তা করছিলে? ওইদিকে, রাইটে। আমি এক্ষুনি আসছি। হাই সুষমা। আরে কি হয়েছে? আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিলে কেন? এভাবে অ্যাভয়েড কেন করছো আমায়? আরে কি করেছি আমি সেটা তো বলো। আমায় প্রশ্ন করছো তুমি? যেন তুমি কিছু জানোই না। এত কিছু করার পরও লজ্জা লাগে না তোমার? এসব কি বলছো সুষমা? তুমি খুব ভালো করেই জানো আমি কি বলতে চাইছি। একদিকে জ্যোতি দিদির সাথে ভালোবাসার নাটক করছো তুমি, আর অন্যদিকে আমার সাথে। আমি আজ পর্যন্ত তোমার মতো এত খারাপ মানুষ কোথাও দেখিনি। ও, তাহলে জ্যোতি একে তার ভালোবাসার গল্প শুনিয়ে দিয়েছে। তাই তো আমাদের দুই বোনকেই তুমি ঠকাচ্ছ। এসব কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, আমি কারোর সাথে কিছু করিনি, আর না কোনো নাটক করেছি কারোর সাথে। জ্যোতি দিদির সাথে যদি জ্যোতি কোনো ভুল বুঝে থাকে তাতে আমার কি দোষ? সুষমা তুমিই বলো। আচ্ছা, তুমি কি আমাকে কখনো তোমার দিদিকে ভালোবাসতে দেখেছো? কিংবা এরকম কোনো কথা বলতে কখনো এমন কোনো ব্যবহার করেছি যা দেখে তোমার মনে হয়েছে আমি ওকে ভালোবাসি? ও আমার একজন ভালো বন্ধু, শুধুমাত্র বন্ধু, আর কিচ্ছু না। যদি ও আমার বন্ধুত্বকে ভুল ভাবে তাহলে আমার কি দোষ? আমার খুব আফসোস হচ্ছে যে তুমি আমাকে এতটা নীচ মনের ভাবলে। আমি যদি তোমার দিদিকে ভালোবাসতাম তাহলে তোমার সাথে এরকম করতাম আমি? সুষমা, সত্যি তো এটাই যে তোমাকে দেখেই তোমার সরলতাকে অনুভব করেছি আর তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে এত ভালোবাসি আমি, আর তুমি ভাবছো আমার ভালোবাসা মিথ্যে? ছি, নিজের উপর ঘেন্না হচ্ছে আমার। তুমি বিশ্বাস করো না করো তোমার ব্যাপার, কিন্তু তুমি আমার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মুহূর্তে তোমার খেয়াল রাখা উচিত তোমার নিজের। দেখো, সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় তুমি বাইরের খাবার খেলে তোমার শরীর খারাপ তো হবেই। আর কোনো দরকার নেই বাইরে যাওয়ার। যাও, তুমি শুয়ে পড়ো। বসো বসো বসো। ব্রজ, তুমি এখানে কি করছো? তুমি তো আসার সময় এই রুমে সুষমাকে দেখলাম, তাই জিজ্ঞেস করতে এলাম। না ব্রজ, তুমি শুধু ওর খোঁজ নিতে আসোনি।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।